আল্লাহর নবী হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন চরম ধৈর্যের এক উজ্জ্বল প্রতীক। তিনি ছিলেন বিত্তশালী, সুস্থ এবং বহু সন্তানের জনক। কিন্তু আল্লাহ তাকে কঠিন পরীক্ষায় ফেলার সিদ্ধান্ত নিলেন। একে একে তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল, সন্তানেরা মারা গেল এবং সবশেষে তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন। তার শরীর জুড়ে যন্ত্রণা, আর তার পাশে রইলেন কেবল তার স্ত্রী। এমনকি সমাজের লোকও তাকে ত্যাগ করল। আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ 18 বছর ধরে সীমাহীন দুঃখ কষ্ট নীরবে সহ্য করলেন। তার জীব সর্বদা আল্লাহর স্মরণে সিক্ত থাকত। একসময় তার স্ত্রীও যখন ধৈর্য হারিয়ে তাকে আল্লাহর কাছে কিছু চাইতে অনুরোধ করলেন, তখন তিনি স্ত্রীকে প্রশ্ন করলেন, কত বছর আমরা সুখে ছিলাম? তার অর্ধেক সময়ও তো এখনও ধৈর্য ধরিনি। অবশেষে 18 বছর পর তিনি আল্লাহকে ডাকলেন, তবে কোনো অভিযোগ করলেন না, শুধু আরোগ্য চাইলেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন। আল্লাহর আদেশে হজরত আইয়ুব আলাইহিসসালাম মাটির উপর পা দিয়ে আঘাত করলেন, আর সেখান থেকে এক শীতল ঝর্ণা বেরিয়ে এলো। সেই পানি পান করে ও তাতে গোসল করে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। আল্লাহ শুধু তার স্বাস্থ্যই ফিরিয়ে দেননি, বরং তার হারানো সম্পদ দ্বিগুণ করে দিলেন এবং তাকে পুনরায় বহু সন্তানের জনক করলেন। হজরত আইয়ুব আলাইহিসসালামের গল্প আমাদের শেখায় যে চরম বিপদের মুখেও যেন আমরা আল্লাহর প্রতি অভিযোগ না করি, বরং ধৈর্য ও ভরসার সাথে তার রহমতের অপেক্ষা করি।